জীবনে চলার পথে মানুষ অনেকের সাথে বন্ধুত্ব করে ফেলে, সম্পর্কে জড়িয়ে পড়ে। হঠাৎ সেই বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হলে মানুষ ভেঙে পড়ে, কষ্টের শিকার হয়, তাদের দুঃখের সীমা থাকে না। তাছাড়া বিভিন্নভাবে মানুষ কষ্টের সম্মুখীন হতে পারে। এই অবস্থায় মানুষ কষ্ট দূর করার রাস্তা খোঁজে। কেউ কেউ নেশাগ্রস্ত হয়, কেউ কেউ পাগল প্রায় হয়ে যায়, নিজের পর অস্তিত্ব হারিয়ে ফেলে। এমনকি মানুষ কষ্টের ফলে ব্যতিব্যস্ত হয়ে ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে 5টি কৌশল তথা পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে মনের কষ্ট দ্রুত দূর করা সম্ভব। চলুন আজকে ভিডিওটির মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। কেউ যদি কষ্ট দেয়, আপনাকে আঘাত দেয়, তাহলে 5টি কাজ করুন, মনের কষ্ট হালকা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে বিশ্বাস রাখুন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ যদি আপনার মূল্য না বুঝে, আপনাকে চিনতে না পারে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে, আপনার সাথে সম্পর্ক ভেঙে সে যদি সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথা মাথায় রাখুন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হতে পারে আল্লাহ তাআলা আরও ভালো কাউকে আপনার জন্য রেখেছেন। অনেকে আবার এমন পরিস্থিতি আসলে রাগ সামলে রাখতে পারে না, গালমন্দ করে থাকেন, যা কোনো অবস্থাতেই করা যাবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কটুভাষী, গালিবাস ও মন্দভাষী হতে পারে না, লানতকারী হতে পারে না, এবং অশ্লীল ও অশালীন কথা বলতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল, ফল ও ফসলের ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের। যখন তারা কোনো বিপদে পতিত হয়, তখন তারা বলে, নিশ্চয়ই আল্লাহ আমার জন্যই যথেষ্ট, নিশ্চয়ই আমরা সবাই তার কাছে ফিরে যাব। তারাই সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং তারাই সুপথ প্রাপ্ত। 2 নম্বর হচ্ছে নিজেকে যথাসম্ভব যৌক্তিক কর্মে ব্যস্ত রাখা। কারোর সাথে সম্পর্ক নষ্ট হলে কষ্ট তো একটু হবেই, তাই কষ্ট কম করতে নিজেকে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রাখুন। গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, দেখবেন আস্তে আস্তে কষ্ট কমে যাবে। মস্তিষ্কের যত বাজে চিন্তার উদ্ভব হয় অলসভাবে বসে থাকার কারণে, শয়তান তখন আমাদের কানে কুমন্ত্রণা দিয়ে থাকে। কিন্তু যখন কাজের ভিড়ে থাকি, তখন ওই রকম কোনো উল্টাপাল্টা চিন্তা আসতে পারে না, কারণ কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। 3 নম্বর কৌশল হচ্ছে বেশি বেশি আল্লাহর ইবাদত করুন, সময় মতো নামাজ আদায় করুন, এবং সকাল ও সন্ধ্যা অনুবাদ সহ পবিত্র কোরআন তিলাওয়াত করুন। দেখবেন মনের যন্ত্রণা কম হবে এবং মন হালকা হতে শুরু করবে। 4 নম্বর কৌশল হচ্ছে কোনো বুদ্ধিমান, জ্ঞানী এবং ভালো মানুষের সাথে সময় কাটান, অথবা আলেম ওলামাদের সাথে সময় কাটান। নিজেকে একাকিত্বে রাখবেন না, সব সময় ভালো মানুষের সাথে সময় কাটাবার চেষ্টা করুন। তাদের সাথে এমন কিছু উপদেশ পাবেন যা আপনার দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে, আপনি ভালো থাকতে পারবেন। 5 নম্বর হচ্ছে পিতামাতার কথা ভাবুন। পিতামাতার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। সন্তান যেমনই হোক না কেন, পিতামাতার কাছে সবসময় সন্তান প্রিয়ই থাকে। তাই মনের কষ্ট মনে না রেখে পিতামাতাকে শেয়ার করুন। তারা কখনো আপনার খারাপ চাইবে না। তাদের কথা মতো চলার চেষ্টা করুন, দেখবেন সব কষ্ট, দুঃখ, হতাশা, গ্লানি এক মুহূর্তে মুছে যাবে ইনশাআল্লাহ। এই 5টি কাজ আপাতত করুন। পরবর্তীতে আপনাদের এই সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ইনশাআল্লাহ শেয়ার করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।